হ্যালো এভরিওয়ান, বার্ড সিরিজের অন্তিম পর্বে অনিশ আর্ট চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আমি অনিন্দিতা। আজকে তোমাদের জন্য যে বার্ডের জুয়েলারিটা নিয়ে এসেছি সেটা একটা মাছরাঙা। এই মাছরাঙাটা আমার কাছে ভীষণ স্পেশাল, সেই গল্প পরে বলছি। তার আগে চলো চটপট দেখে নিই কীভাবে কত সহজ পদ্ধতিতে আমি এই মাছরাঙাটা বানিয়েছি। তাহলে শুরু করি। আমি যতগুলো জুয়েলারির ডিজাইন বানিয়েছি বা বানাই সবকটাই আমার মনের কাছের, সবকটাই আমার খুব প্রিয়। কিন্তু থাকে না, তার মধ্যেও কিছু কিছু খুব ভালো লেগে যায়। এই মাছরাঙাটা হলো তার মধ্যে একটা। এর আগেও তোমাদেরকে আমি বলেছি কত সহজ পদ্ধতিতে আমি ক্লে জুয়েলারিগুলো বানাই, আর এই মাছরাঙাটাও কিন্তু ঠিক ততটাই সহজ পদ্ধতিতেই বানিয়েছি। প্রথমে মোল্ডেড ক্লেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেটাকে দেখো পাতলা করে বেলে নিয়ে তারপরে মাছরাঙা শেপেতে কেটে নিয়েছি, আর তারপরে আস্তে আস্তে সেটাকে মাছরাঙা শেপে গড়ে তুলেছি। বানানো খুবই সহজ, শুধু একটু ধৈর্য আর হাতের কাজ। ভিডিওগুলো একটু ধৈর্য ধরে দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সহজে এগুলোকে বানিয়েছি আর কিভাবে বানিয়েছি। এরপরেও তোমরা যদি আরও কিছু পাখির জুয়েলারি বানানো দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমি তোমাদের মতো করে সেটাকে সহজ করে বানিয়ে তোলার চেষ্টা করব। আর এই বার্ড জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে। আর পুরো সিরিজে তোমাদের কোন জুয়েলারিটা সবথেকে বেশি পছন্দ হলো সেইটাও। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জুয়েলারিটা একদম রেডি হয়ে গেছে, মানে ক্লেটা শুকনো হয়ে গেছে। এরপরে তো কালারিংটা হবে। আর তার আগে আমি বলে রাখি, আমি কিন্তু ক্লেটা কাঁচা থাকাতেই কিন্তু টার্সেলটা লাগিয়ে নিয়েছিলাম। তোমরা যদি কোনো বেস বানাতে চাও তাহলেও কিন্তু বানিয়ে নিতে পারো। আর তারপরে আস্তে আস্তে খুব ধৈর্য ধরে রং করতে হবে। আর রং যখন একদম শুকনো হয়ে যাবে তখন কিন্তু এতে একটু ভার্নিশ অ্যাপ্লাই করে দিলে গ্লসি ভাব চলে আসবে। আর তারপরে কি রেডি টু ওয়্যার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন পর্বে, আবার নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।